৭৫টা দেশের যে অভিবাসন যে প্রক্রিয়া বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছিল সেটা কোর্ট একটা আদালত সেটাকে আপাতত আমি বলতে পারি যে এটাকে বলেছে যে এটা সংবিধান সম্মত নয়। তা করে না বা যাদের করার সম্ভাবনা নেই তাদের তো ভিসা পাওয়ার অধিকার আছে, সেটা আইন অনুসারী। যদি আমরা পাবলিক চার্জের কথাই বলি তাহলে যারা কোনো পাবলিক বেনিফিট নেয়নি সেই 50% তাদের কেন আপনি শাস্তি দেবেন, তাদেরকে কেন আলটিমেটলি কনসিকুয়েন্স পোহাতে হবে? এই লটা কিন্তু ছিল পাবলিক চার্জের যে লটা, কিন্তু এটা কোনো নতুন কোনো মানে বর্তমান প্রশাসন কিন্তু নতুন কোনো ল নিয়ে আসছেন। আমরা জানি এই মুহূর্তে অনেকগুলো বিষয়ে কিন্তু নতুন নতুন কিছু আপডেট এসছে, যেগুলো অবশ্যই খুব আমি বলি স্বস্তির নয়, বরং আমরা অস্বস্তির কারণ হচ্ছে অনেকেই যেভাবে আমরা এতদিন ধরে ইমিগ্রেশনকে জানি সেভাবে হয়তো হচ্ছে না, এবং অনেকটা হয়তো না, অবশ্যই এটা খুব অমিনাস বলতে পারেন, শিওর না। তো ৭৫টা দেশের যে অভিবাসন যে প্রক্রিয়া বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছিল সেটা কোর্ট একটা আদালত সেটাকে আপাতত আমি বলতে পারি যে এটাকে বলেছে যে এটা সংবিধান সম্মত নয়, কিন্তু এখানেই শেষ না। আর এটা অবশ্যই আপিল করা হবে আমার ধারণা, কারণ হলো বর্তমান প্রশাসন যেগুলোই যে কোনো ব্যাপারেই কোনো সিদ্ধান্ত নিলে সেটাকে তারা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাই। মাঝখান থেকে যেটা বন্ধ হয়ে যাবে সেটা না। তবে এটুকু আমি বলতে পারি যে এই যে প্রক্রিয়া, যে বন্ধ করার প্রক্রিয়া, সেটাকে সামনাসামনি বলা যে ৭৫টা দেশে, সেটা আমার ধারণা যে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি যায় সেটাও সুপ্রিম কোর্ট এটাকে হয়তো এইভাবে সেটাকে বৈধ বলে ঘোষণা করবে না। কিন্তু মূল ঘটনাটা হলো যে বন্ধ রাখা, অভিবাসন প্রক্রিয়া বন্ধ রাখা যদি বলা যায়, সেটা বিভিন্নভাবেই কিন্তু করা যায়, এবং সেটাই করা হচ্ছে। যেমন আপনি পাবলিক চার্জ যেটা আছে, যে প্রভিশন আছে, সেটা কিন্তু এখন কাজে মানে বিভিন্নভাবে এটাকে ব্যবহার করা হচ্ছে, যেটা এতদিন ছিল না এইভাবেই। কিন্তু এখন পাবলিক চার্জ যে প্রেক্ষাপটে মূল ঘটনা ছিল কি 75 কান্ট্রি যারা যাদেরকে যে কারণটা দেখানো হয়েছিল যে এই দেশগুলো থেকে যারা এসছেন, যারা বিভিন্ন সময় দেশে অভিবাসী হিসেবে গ্রিন কার্ড পেয়েছেন এবং পরবর্তী সিটিজেন হয়েছেন, তাদের মধ্যে হারটা হলো যে পাবলিক চার্জগুলো, পাবলিক বেনিফিট নেওয়ার হার অনেক অনেক বেশি এরা ইন জেনারেল একটা ধারণা থেকেই কিন্তু সবাইকেই বন্ধ করা হয়েছে। সুতরাং আমি বলবো, আগেও বলেছি যে দিস ল ইজ ডিসক্রিমিনেটরি, যে যেসব দেশে থেকে আসে অনেক লোক পাবলিক চার্জ হয়ে থাকে, পাবলিক চার্জ গ্রহণ করে থাকে, পাবলিক বেনিফিট গ্রহণ করে থাকে, তার মানে এই নয় যে ওই দেশের সবাই এটা করে থাকে। তা যারা করে না বা যাদের করার সম্ভাবনা নেই তাদের তো ভিসা পাওয়ার অধিকার আছে, সেটা আইন অনুসারী। তো সেই জায়গাটাকে কিন্তু উপেক্ষিত হয়েছে যে এই জেনারেলাইজেশন, যেটা ওয়েস্টার্ন যে ভ্যালু, যে ইলিগাল যে এথিক্স, তাতে আমরা কোনো সব কিছু ইন্ডিভিজুয়ালাইজড, কোনো কালেকটিভ কোনো যেমন ক্রাইম নেই, কালেকটিভ লায়াবিলিটি ওইভাবে নেই যদি না সেটা আইনের মধ্যে পড়ে। কাজেই এখানেও কিন্তু একটা দেখা যাবে একটা ওভার জেনারেলাইজেশন করা হয়েছে, যে সবাই, যেমন যদি ৭৫টা দেশের মধ্যে বাংলাদেশে পড়ে, তো এই থেকে বাংলাদেশ থেকে যারা এসছে তারা সবাই যে পাবলিক চার্জ পাবলিক বেনিফিট গ্রহণ করছে এটা কিন্তু সঠিক নয়। এখানে অনেক অনেক লোক আছে, সরকারি তথ্য অনুসারে এটা হতে পারে 50% যদি হয়, 50%, তার মানে আর বাকি 50% কোনো পাবলিক চার্জের মধ্যে পড়েনি। সেই পাবলিক চার্জের যদি আমরা পাবলিক চার্জের কথাই বলি তাহলে যারা কোনো পাবলিক বেনিফিট নেয়নি সেই 50% তাদের কেন আপনি শাস্তি দেবেন, তাদেরকে কেন আলটিমেটলি কনসিকুয়েন্স পোহাতে হবে? সুতরাং এটা টোটালি আইনসম্মত হবে না আলটিমেটলি, আমি মনে করি। কিন্তু যেটা আমি বলে থাকি সেটা হলো যে পাবলিক চার্জ গ্রাউন্ড, বিভিন্ন গ্রাউন্ডগুলো আপনার দেখছেন, এরপরে বার্থ রাইট, বার্থ ট্যুরিজম বা বাতিল করা, সেগুলোতে কিন্তু আলটিমেটলি অ্যাফেক্টেড হবে। বার্থ ট্যুরিজমকে যদি আপনি ব্যবহার করেন, যে আইনটা করা হচ্ছে বা যেটাকে আলটিমেটলি আইন বলবো না, যে ডিক্লারেশনটা এসছে, তার মাধ্যমেও কিন্তু আসলে অনেকের অভিবাসন প্রক্রিয়া কিন্তু ব্যাহত হবে, অনেকেই হতে পারবেন না। সুতরাং সেই দিক থেকে তারপরে নতুন করে হচ্ছে যে যাদের এই ভিজিট বিষয়গুলো, বিভিন্ন বিজনেস বিষয়গুলো বাতিল করা হচ্ছে। তো এর ফলে কিন্তু অনেকেই দেখবেন যে অভিবাসন, যে আলটিমেটলি দ্যাট উইল অ্যাফেক্ট দ্য
ইমিগ্রেশন মিনস ইমিগ্রেন্ট ভিসা প্রসেস, সেটাই আমি বলতে চাচ্ছি। সুতরাং সেইগুলোকে আপনার খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। আচ্ছা, একটি জিনিস দাদা, আপনি পাবলিক চার্জের কথা বলছেন বারবারই, এবং আমেরিকা যে ইউএসসিআইএস প্রশাসনের পক্ষ থেকে এইটি বলা হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, যারা ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন তারা তো তার নিজ দেশে রয়েছেন, তার মানে যিনি তাদের জন্য আবেদন করেছেন তিনি কোনো পাবলিক চার্জ রিলেটেড সুযোগ সুবিধা নিয়েছেন কিনা বা নিচ্ছেন কিনা, সেটি কি বিবেচ্য বিষয়? মূলত যারা ইমিগ্রেন্ট হয়ে আসবেন, পাবলিক চার্জ হলো তাদের প্রশ্নটা হলো। এখন যিনি কিনা ইমিগ্রেন্ট হিসেবে যিনি এটাকে স্পন্সর করেছেন, সেখানেও লক্ষ্য করা হতে পারে, কিন্তু আলটিমেটলি কি হলো, যারা যেখানে আসবেন তাদেরটা হলো মূল, তারা আলটিমেটলি তাদের সম্ভাবনা কতখানি, এবং এর ফলে তাদের জন্য একটা পাবলিক চার্জের যে সম্ভাবনা যদি থাকে, এটা একটা টোটালিটি অফ দ্য সার্কামস্ট্যান্স বলা হচ্ছে। তার মানে আছে সমস্ত কিছু বিচার বিবেচনা করা হবে কেস বাই কেস বেসিস। তো এতে একটা জিনিস হলো, এটা কিন্তু নতুন কোনো কিছু নয়, এটা পুরনো ল। এটাকে এখন লটাকে মানে খুব স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে, অথবা এটাকে এমন একটা স্পিরিট ঢোকানো হচ্ছে যাতে বিরাট অংশে বাদ পড়বে। কিন্তু এই লটা কিন্তু ছিলই, পাবলিক চার্জের যে লটা, কিন্তু এটা কোনো নতুন কোনো মানে বর্তমান প্রশাসন কিন্তু নতুন কোনো ল নিয়ে আসছে না, বা এটা সম্ভব না। আমরা যেটা জানি, বর্তমান অবস্থার প্রেক্ষিতে কংগ্রেসের যে অবস্থান আছে তাতে কোনোভাবে কোনো আইন নির্দেশনা কোনো ল চেঞ্জ করা হয়নি। তো পাবলিক চার্জ যেটা আমরা দেখছি, সেটা হলো যিনি আসবেন তার মূলত এদেশে পাবলিক বেনিফিট নেওয়ার যে সম্ভাবনা আছে সেটা থেকে। এখন এটাকে একটা জিনিস আমি কিন্তু বলি, অনেকেই হয়তো খেয়াল করবেন শুধুমাত্র নেগেটিভ সাইডটাই দেখছেন, যে পাবলিক চার্জ হলো একজনের হলো, সুতরাং সে কীভাবে ওভারকাম করবে। তো এটা কিন্তু আগে এই পাবলিক চার্জের বন্ড যেটা না, যে বন্ডের ব্যবস্থা করা হচ্ছে, সেই বন্ড কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি অন্য একদিক থেকে যাদের পাওয়ার আগে সম্ভাবনা ছিল না, যাদেরকে ধরা হচ্ছিল যারা পাবলিক চার্জ হতে পারে, এটাকে ওভারকাম করার কিন্তু কোনো সুযোগ ছিল না। যদি কনসুলার অফিসার ডিটারমিন করতেন যে কেউ পাবলিক চার্জ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তাকে কিন্তু কোনো সুযোগ দেওয়া হতো না, সুযোগের কোনো স্কোপ ছিল না যে এটাকে আমি ওভারকাম করার। এখন একটা ওভারকাম করার পদ্ধতি সৃষ্টি হয়েছে, কিন্তু ইট ইজ ভেরি এক্সপেন্সিভ অবভিয়াসলি। আমি বলছি না যে দিস ইজ সামথিং গুড, আমি বলছি যে এই ব্যাড যে নতুন যে অসুবিধাজনক যে সমস্যা এবং সমস্যা যে ক্রিয়েট হচ্ছে, তারও একটা ভিন্ন অন্য দিক আছে, যেখানে আপনার পাবলিক চার্জে যদি আপনাকে ডিটারমিন করা হয়, তখন ডিওএস অর্থাৎ ডিপার্টমেন্ট অফ স্টেট যারা কনসুলার অফিসার, তাকে কিন্তু সেটাকে ওভারকাম করার জন্য একটা বন্ডের ব্যবস্থা করতে পারেন, যে আপনি এই টাকা পক্ষ থেকে দেওয়া হয় বন্ড হিসেবে। বন্ড মানে তো বন্ড মানে কিন্তু টাকাটা দিয়ে দেওয়া না, মানে এটা হলো প্রতিশ্রুতি যে যদি সে কখনো পাবলিক চার্জ না হয় তাহলে সেই টাকা আবার ফেরত পাওয়া যাবে। তো এই বন্ডটা দিতে হবে, বন্ডটা অবশ্যই অ্যামাউন্ট অনেক বেশি হতে পারে। আমি গত সপ্তাহে দেখলাম কলম্বিয়ান একজনকে এরকম পাবলিক চার্জ বন্ড, সেটা হলো প্রায় $250,000 $250,000 একটা বন্ড দেওয়া হয়েছে। সুতরাং 100,000 থেকে 250,000 পর্যন্ত বন্ড দেওয়া হচ্ছে। এক্সরবিটেন্ট অ্যামাউন্ট, এবং অবশ্যই এটা খুব বড় একটা, এবং এটা মোস্ট লাইকলি ম্যাক্সিমাম পিপল উইল নট বি এবল টু হ্যাভ ইট। কিন্তু অন্যদিকে দেখলে কোনো ক্ষেত্রে কারোর জন্য এটা হয়তো একটা সুবিধা হতে পারে, বিকজ দ্যাট ক্যান ওভারকাম দ্যাট সিচুয়েশন। কিন্তু ম্যাক্সিমামের জন্য এরকম বন্ডের ব্যবস্থা অবশ্যই বিরাট অংশকেই কিন্তু অ্যাডভার্সলি এফেক্ট করবে। আচ্ছা, এটা তো আপনি বন্ডের কথা বলছেন। আরেকটি দাদা, এই মামলার যে রায়ের ব্যাপারটি অনেকেই জানতে চায় যে গভর্নমেন্ট মানে সরকার পক্ষ থেকে এটার বিরুদ্ধে আপিল করার সম্ভাবনা কতটা দেখেন আপনি? আরেকটা হচ্ছে যে এখন এর মাঝখানে কি কনসুলেট অফিস কি ভিসা ইস্যু করতে পারবে কিনা, নাকি এখনো পর্যন্ত চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করবে? ধন্যবাদ। প্রথমত হলো, আপনি গভর্নমেন্ট যেখানে, সরকার নিজেই যেখানে বাদী, সরকার সেই লুপহোলসগুলো সবসময় নিচ্ছে। কাজেই লুপহোলস হলো এখানে যে নিম্ন আদালত থেকে সেটাকে বলা হয় যেটা অসাংগঠনিক, তো সেটাকে তারা আপিল করবেন। আপিলের সময় যে উইন্ডোজটা পাওয়া যায়, মানে আদালতের যে পর্যবেক্ষণ বা রায়, সেখান থেকে আপিল করা যায় পরবর্তী সময় পর্যন্ত।
এই সময় কিন্তু যদি আদালত বলে না থাকেন যে এই সময় তারা সময় পাবেন, তাহলে সেই সময়টাকে তারা ইউজ করতে পারে। কিন্তু অবশ্যই এটা পজিটিভলি ইউজ করার সম্ভাবনা খুবই কম। কাজে আমার মনে হয় তারা ফাইনালিটি না হওয়া পর্যন্ত, কোনো ফাইনাল ডিসিশন না আসা পর্যন্ত হয়তো সেটাকে বন্ধই রাখবেন। এটাই আমার ধারণা। তাদের যে প্র্যাকটিস আমরা দেখছি, উদ্দেশ্যটা তো এ না, যদি মনে করেন যে প্রশাসন যদি এটা বিপক্ষে থাকতো, যেটা পোস্টাইল তার মামলাই হতো না, তাহলে প্রশ্ন হলো যে আমরা যেহেতু সুযোগ পেয়েছি এইটুকু সময় আমরা ইউজ করবো এবং আমরা দিয়ে দেবো, কারণ হলো আদালত আমাদেরকে বলছেন। কিন্তু এই আমরা যারা দেখেছি যে বর্তমান প্রশাসনের মধ্যে কিন্তু তারা যেটা করছেন সেটাকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার একটা প্রবণতা রয়ে গেছে। কাজে আমি ভেরি ডাউটফুল যে এটা নিয়ে মাঝখানে এই যে বন্ধ করার সাথে সাথে তারা ইস্যু করা শুরু করবে ইমিগ্রেন্ট বিষয়ে, আমি খুব একটা সেদিকে আমি আশা করি না। আমার আশা করি, আশঙ্কা করি যে হয়তো হবে না।